আনিসুর রহমান জিকো। বাংলাদেশ ফুটবলের গোলপোস্ট মানি আনিসুর রহমান জিকো। একসময় মনে হতো এই ছেলেটি হবে দেশের সবচেয়ে নির্ভরযোগ্য গোলকিপার। বসুন্ধরা কিংস আর জাতীয় দলে তার পারফরমেন্স দেখলে সেটা মানতেই হয়। রিফ্লেক্স, পজিশনিং, আত্মবিশ্বাস সবকিছুতেই তিনি আলাদা ছিলেন। ভক্তরা তার নাম দিয়েছিলেন বাংলার বাজপাখি। কাতার, মালদ্বীপ এমনকি দক্ষিণ এশিয়ার অনেক ম্যাচে তিনি একাই গোলপোস্ট আগলে রেখেছেন। অনেকে তখন বলেছিল জিকো হচ্ছে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ, কিন্তু তারপর একটা ছোট্ট ভুল সবকিছু বদলে দিল। 2023 সালে মালদ্বীপ থেকে ফেরার সময় লাগেজে অ্যালকোহল রাখার অভিযোগ ওঠে। ক্লাব তদন্ত করে শাস্তি দেয়, আর জিকো সাময়িকভাবে নিষিদ্ধ হন। সেই ভুলটা হয়তো সত্যি ছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে শাস্তিটা কি আজও চলছে? কারণ এখন 2025, প্রায় 2 বছর পার হয়ে গেছে। শেকড় থেকে শিখরে তবুও জাতীয় দলের কোচ জাভিয়ের ক্যাব্রেরার চোখে জায়গা পাচ্ছেন না তিনি। যেখানে আজও জাতীয় দলের গোলকিপারদের পারফরমেন্স দেখলে দেখা যায় একজন বারবার সহজ বল মিস করছেন, আর একজন ক্রস ধরতে গিয়ে বল ছেড়ে দিচ্ছেন। দর্শকরা, বিশ্লেষকরা সবাই একটাই প্রশ্ন করছে, জিকো কোথায়? বাংলাদেশ আনিসুর রহমান জিকো। অনেকেই বলছে কোচের ব্যক্তিগত পছন্দের কারণেই হয়তো জিকো বাইরে। কেউ কেউ বলছে আগের ঘটনার জন্য তাকে এখনো সন্দেহের চোখে দেখা হচ্ছে। কিন্তু ফুটবল তো ন্যায়ের খেলা, ভুল করলে শাস্তি পাবে, কিন্তু চিরদিনের জন্য নয়। জিকো আজও ট্রেনিং করে, ক্লাবে পারফর্ম করছে, কিন্তু জাতীয় দলের দরজাটা যেন বন্ধই হয়ে আছে। হয়তো সময় এসেছে সেই দরজাটা আবার খোলার, কারণ দেশের গোলপোস্টে এখন সবচেয়ে বড় নাম একটাই, আনিসুর রহমান জিকো। ইকতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।